আপনি যদি ঘর থেকে বের হওয়ার সময় পড়ে বাইর হন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে কোন জিনিস শয়তান আপনার কোনো ক্ষতি করবে, আপনার বাচ্চার করবে না। আর একটা দোয়া আল্লাহ নাউযু কাদিল্লা ওয়াদাল্লা ওয়াজিল্লা ওয়াজাল্লা ওয়াজলিমা ওয়াজলামা ওয়াজহালা ইউশালা আলাই, তাহলে কোনো মানুষ শয়তান আপনার পকেট মারবে না, আপনাকে কিডন্যাপ করবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি চেয়েছেন কার কাছে আশ্রয়? হ্যাঁ, তো আপনার জীবনে যা দরকার ওইখানে বলেন, যা দরকার না ওইখানেই বলেন যে এটা আমার বাঁচাও। তাহলে আপনি তাওহীদের আসমা সিফাত আপনার জীবনে কি, আপনি আপনার ইলম দরকার তিনি আলিম, আপনার খবর দরকার তিনি খাবির, শোনা দরকার তিনি সামি, আপনার শোনাটাকে গ্রহণ মানে কি জবাব দেওয়া দরকার তিনি মুজিব। সুবহানাল্লাহ, আপনার জীবনের যা প্রয়োজন এ টু জেড সবকিছু তার মধ্যে পরিপূর্ণ আছে। যা প্রয়োজন নাই বলেন তার কাছে, আপনাকে হেফাজত করবে। সূর্যকে সারা পৃথিবীর টেকনোলজি 1 সেকেন্ড আগে করতে পারবে, কিন্তু আল্লাহর বান্দা যুদ্ধ করতেছে, সূর্যটা ডুবে গেলে পরাজিত হবে। বলছে এই সূর্য, আমি আল্লাহর বান্দা, তুই আল্লাহর বান্দা, তুই আল্লাহর সৃষ্টি, দাঁড়া যেখানে আছে ওইখানে দাঁড়া। আল্লাহ তুমি সূর্যকে ওইখানে দাঁড় করাই দাও, আমার বিজয় হতেই হবে। সূর্য দাঁড়িয়ে গেছে, পৃথিবীর কেউ পারবে? পারবে? ফেরাউনের আগুন পোড়াতে পেরেছিল ইব্রাহিমকে আলাইহিস সালাতু ওয়াস সালাম? ইসমাইলকে ইব্রাহিমের চাকু কাটতে পেরেছিল? তাহলে আপনি কি হবেন? মাছ, তিমি মাছ, তিমি মাছ তো বুঝেন, একটা হাতি 10 ভাগের 1 ভাগ একটা তিমি মাছের। পড়ছিলাম না ছোটকালে? এই তিমির মাছের কি একজন মানুষ জিন্দা থাকে? কে রাখছে? তাহলে কারণ তিনি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কোন সুযোগ নেই। কারণ যিনি মাছের মালিক তার কাছে বলা হয়েছে মাছ কখনোই তাকে হজম করতে পারবে না।